বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। তখন থেকে দাঁড়ে দাঁড়ে মাজা ধরে গেছে, হাজির 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 বলেন। হাজির। আপনার নাম? এই তো এখনই হাত পেটে রাখলেন তো আপনি। আমি কি বলে রাখলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। হ্যাঁ। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তবে যে বললেন বিউগেল? না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজছে তো, ওই জন্য আমি সাদ করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ সেটাই বলবেন। হ্যাঁ নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওসব হবে না। হবে না মানে? হবে না মানে কোন মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে কি মুশকিল, এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন গীতাকে ধরুন। হাই, গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে? গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি রে? আরে এটা কে রে? কে রে মানে? এখনই তো হাঁক পেরে ডাকলেন, আবার আমার জিগুলেন, দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেনে দিচ্ছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারো। চুপ কর, চুপচাপ থাকুন। তখন থেকে ভজর 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 করে চলছে, যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো, ওপর নিচ আকাশ পাতাল ডান দিক বাদিক না দেখে বলুন। দের বাবা, এই তো বলছেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি ফাইনাল করেন তো। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নিন এবার গীতা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে। আরে বাবা সে তো ধরতেই হবে, এটাই তো নিয়ম। ধরতার নিয়মের ক্যাঁতায় আগুন। একবার বউয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 498 দিয়ে ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলেকে হাত দিয়ে মরবো নাকি? ও আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে পা ফেলছি। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ হ্যাঁ এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। তো আপনি তাই বলেন। আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলেন বলেন। নিন দয়া করে এবার এই বইটা ধরে বল। কেন এই গাবদা বই আমি ধরতে যাবো কেন? কি? হ্যাঁ বই আপনার, চাকরি করতেছেন আপনি, মাইনে পেতেছেন আপনি, নিজের কাজ নিজে করেন, খালি ফাঁকি দেবার তাল। এই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা সে আমি অমনই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে কেন? মশাই যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখো দেখি এটি কার বই? যাই হোক আপনি ধরুন, ধরে বলুন এটি কে লিখেছে? বাপ রে বাপ, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। ও বাবা, তাহলে তো আরো ওই ধরবো নেই। কেন? আরে তার নিজের চরিত্রে ঠিক নেই, 1000 ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্চা কেলেঙ্কারির অ্যাক্সেস, কই তার থেকে 498 দিতেছে নে। তার থেকেও 498 দিতেছেন, সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। তা আপনি কি করে জানলেন যে আমি বিউগেল থুরি নেত্রকালীরে ভালোবাসিনি? আপনি আপনার বউকে ভালোবাসেন, তা না থেকে আমি আপনার বউরে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই। এই বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলেন কেন? সে তারে দুগা দিয়েছি বলে। তা দুগা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে রোগা তো। এই খামারুই দেখুন আপনি কিন্তু তখন থেকে বাজে বকে চলেছেন। করেন না, ব্যাপারটা বুঝে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কব জমি ছিল বলে হ্যাঁ আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলিয়ে দে তো। হ্যাঁ। তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মা রে মেটে দাদারে মেয়েকে খেয়ে নাও, তাহলে মানছে কি করে বলেন তো? এই একথার মানে কি? প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারে দুঘা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। ও বাবা, এই কিরকম কিরকম? মানে ব্যাপার হতেছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ। এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হতেছে মধু। এখন ধরেন বউ মানুষ, সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? যাইতে বলেছিল তোমার বাবারে থেতো করে মারে মেটে দাদার মেয়েকে খেয়ে নাও, আরাম পাবা। বুঝলাম, বুঝলেন তো? বুঝলাম। আমার মাকড়া শ্বশুরটা বললে না,
আমার ফোর নাইনটি ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে, খুব ভালো কাজ করেছে। কেলো যা যা করবার তা তো করেই ফেলেছেন, নিশ্চয়ই বুঝতেও পারছেন। হ্যাঁ, ওই ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেলো হওয়ার আগে আপনার ওই বাবা মার দাদার ডাক নামগুলো চটপট বদলে ফেলুন। আগে বেশ আপনি মান্যগণ্য লোক, যেটা বলবেন না সেটা একটা বাদ থাকতে হবে। কি বাদ থাকতে হবে? বিউগেল নৃত্যকালী। বিউগেল নৃত্যকালী, ওটা বাঁচতে থাক, ওটা বাঁচতে থাক, ওটা থামানোর চেষ্টা বৃথা। এই তো কথা, বউ বলে কথা, আমার ঘাড়ে তো একটাই মাথা। বিউগেল রোজ বাজে, অনেক কেউ থামাতে পারবে না জানেন, এইটা একটা আইন করেন। খবরদার কেউ কখনো যেন থামাবার চেষ্টাও না করে, তাহলে ধরনী একবারে রসাতলে চলে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ।